জয় হিন্দ বন্ধু। তো তুমি যদি অগ্নিবীর ইন্ডিয়ান আর্মি তুমি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি অগ্নিবীর যদি ইন্ডিয়ান আর্মি তুমি যদি পরীক্ষা দিয়ে থাকো এবং পরীক্ষায় তুমি যদি পাস করে থাকো এবং তুমি যদি র্যালি ভর্তির জন্য তুমি যদি ওয়েট করে থাকো, আজকে ভিডিওটা তোমাদের জন্য। তো আজকে ভিডিওতে সম্পূর্ণ কথা বলবো যে আমাদের এই বছর আমাদের কাট অফ আমাদের কত থাকতে চলেছে। আমাদের এবছর কাট অফ কত থাকতে চলেছে, কেউ এখানে 15টা কোশ্চেন ঠিক করেছে, কেউ এখানে 16টা কোশ্চেন ঠিক করেছে, কিন্তু তার এখন কনফিউশনের মধ্যে আছে যে আমার এখানে সিলেকশন হবে কিনা। তো ভাই আমি বলে দিচ্ছি যে 25টা কোশ্চেন ঠিক করেছে সেও রাইফেল নিয়ে বর্ডারে যাবে। তুমি যদি 15টা কোশ্চেন তুমি যদি ঠিক যদি করে থাকো, তুমিও রাইফেল নিয়ে বর্ডারে যাবে, ঠিক আছে, তোমারও সিলেকশন হবে, তুমিও ফৌজি বানবে। তো আজকে ভিডিওটা তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে, কেউ কিন্তু এখানে স্কিপ করবে না। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যারা কিন্তু অগ্নিবীর ইন্ডিয়ান আর্মি পাস করেছো এবং তোমাদের মানে এখনো পর্যন্ত কনফিউশন আছে যে এবারে কিন্তু আমাদের কলকাতা ইয়ারও, বহরমপুর ইয়ারও, ব্যারাকপুর ইয়ারও এবং শিলিগুড়ি ইয়ারও কত কাট অফ যাবে। তো আজকে তোমাদের হর এক ডাউট কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে দেবো। তো তোমরা কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটি তুমি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। যারা কিন্তু আমার এই চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান আর্মি যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং যারা কিন্তু এখনো পর্যন্ত টেলিগ্রাম যারা জয়েন হয়নি, অবশ্যই তোমরা টেলিগ্রাম তো জয়েন হয়েছে। টেলিগ্রামে কিন্তু আমি ইন্ডিয়ান আর্মি কিন্তু অল পিডিএফ কিন্তু আমি প্রোভাইড করে থাকি। আর টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু তোমরা ওখান থেকে তোমরা জয়েন তোমরা করতে তোমরা পারো। এবং যাদের কিন্তু পার্সোনাল কোনো কমেন্ট যদি থাকে, তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করে তোমরা কিন্তু ওখানে আমাকে মেসেজ করতে পারো, সেখানে কিন্তু আমি তোমার রিপ্লাই দিয়ে দেবো। তো যারা কিন্তু প্রথমবার এসেছো, অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। তো এবার আসি মেন মুদ্রায় যে আমাদের এবছর কাট অফ আমাদের কত যাবে। তো এটা নিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু কনফিউশনে আছে। যারা 15টা কোশ্চেন যাদের ঠিক আছে, যাদের 16টা কোশ্চেন ঠিক আছে, তারা কিন্তু প্রচন্ড কিন্তু এখানে কনফিউশনের মধ্যে আছে। তো চলো, কনফিউশনের মধ্যে থাকার কোনো দরকার নেই, তোমাদের আরেক ডাউট কিন্তু আমি এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো, যারা কিন্তু 15টা কোশ্চেন করেছো, বারবার করে বলছি, তারাও কিন্তু তোমরা বর্ডারে যাবে, তোমাদেরও সিলেকশন হবে, তোমরাও ফৌজি বানবে, তোমরা রাইফেল নিয়ে বর্ডারে যাবে, তোমরাও গান চালাবে, ঠিক আছে। তো এখানে কেউ টেনশন করবে যে আমরা 15টা কোশ্চেন আছে আমি এখানে সিলেকশন পাবো না, ঠিক আছে, এটা তোমাদের সম্পূর্ণ ভুল কথা, ঠিক আছে। যাদের এখানে 30টা কোশ্চেন যারা ঠিক করে রেখেছে, যারা 40টা কোশ্চেন ঠিক করে রেখেছে, তাদেরও কিন্তু এখানে সিলেকশন হবে। আর তুমি তো এখানে 15টা কোশ্চেন ঠিক করে রেখেছো, তোমারও কিন্তু এখানে সিলেকশন হবে। তবে হ্যাঁ, তোমাকে কিন্তু এখানে ফার্স্ট গ্রুপ তোমাকে মারতে হবে, প্লাস তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু এখানে 10টা তোমাকে বিম তোমাকে মারতে হবে। তো যারা কিন্তু 30টা কোশ্চেন ঠিক করেছে, তারা কিন্তু এখানে সেকেন্ড গ্রুপ মেরে যদি 7টাও যদি বিম মারে, তাহলে তবুও তারা কিন্তু এখানে সিলেকশন হয়ে যাবে। কিন্তু যারা কিন্তু 15টা কোশ্চেন ঠিক করেছে, তারা যদি সেকেন্ড গ্রুপ মারবে যদি তোমরা বলো, তাহলে কিন্তু তোমার কিন্তু এখানে সিলেকশন কিন্তু হবে না। তো মুদ্রা কথা বলতে গেলে, তোমাদের যদি 2023-এ যদি কাট অফের কথা যদি আমি বলি না, আমাদের এখানে অনেক কলকাতায় আরো স্টুডেন্ট ছিল যারা কিন্তু 17টা করে কোশ্চেন কিন্তু ঠিক করেছিল। কেউ আবার এখানে 16টা করে কোশ্চেন তাদের তারা কিন্তু ঠিক কিন্তু করেছিল, তবু কিন্তু তাদের সিলেকশন কিন্তু হয়েছিল। কিন্তু তারা কিন্তু এখানে ফার্স্ট গ্রুপ মেরেছিল এবং তারা যে 10টা কিন্তু বিম কিন্তু মেরেছিল। তো এখানে 17টা কোশ্চেন মাঠে তাদের 100-100। তো 17 কত 34 হচ্ছে, তো এখানে 34 নাম্বার পেয়ে যাচ্ছে, মাঠে 100 নাম্বার টোটাল কিন্তু এখানে তাদের কিন্তু 134 কিন্তু হয়ে গেছে। আর 134 কিন্তু তোমাদের কিন্তু আরামসে তোমাদের কাট অফ হয়ে যাবে। আর সব থেকে কিন্তু হাই কাট অফ যায় এখানে কলকাতা ইয়ারও, ঠিক আছে। আর সব থেকে লো যায় ব্যারাকপুর এবং বহরমপুর ইয়ারও, ঠিক আছে, এবং শিলিগুড়ি ইয়ারও কিন্তু মিডিয়াম কাট অফ যায়, এখানে বেশি কিন্তু হাই যায় না। সব থেকে হাই যায় এখানে কলকাতা ইয়ারও, ঠিক আছে। আর কলকাতা ইয়ারও কিন্তু আগের বছর তোমাদের সিলেকশন হয়েছে, 16টা কোশ্চেনের সিলেকশন হয়েছে। আর এবছর আমি তোমাদের একটা গুড নিউজ তোমাদের বলে দিচ্ছি, এবছর কিন্তু কম্পিটিশন কিন্তু 2023-এর তুলনায় কিন্তু অনেকটাই কিন্তু কম আছে। প্রচন্ড কিন্তু কম্পিটিশন কম আছে। তার জন্য যারা ভাবছো কাট অফ হাই যাবে, হাই কিন্তু যাবে না। তোমরা যদি 15টা কোশ্চেন যদি করে থাকো, কিংবা তোমাদের 16টা কোশ্চেন যদি ঠিক যদি করে রাখো, তুমি ফার্স্ট গ্রুপ তোমার টার্গেট থাকবে, নাকি তোমার সেকেন্ড গ্রুপ, ঠিক আছে। তো তোমার কিন্তু এখানে তোমার টার্গেট থাকবে রানিং। তোমাদের দেখো, রানিং তো তোমাদের এখানে প্রপার তোমাদের সময় দেবে। রানিং এখানে 5 মিনিট, রানিং এখানে কিন্তু 5 মিনিট 45 সেকেন্ড সময় থাকবে, কিন্তু তোমাদের টার্গেট কিন্তু 5 মিনিট 45 সেকেন্ড থাকবে না, তোমাদের টার্গেট থাকবে 4:50। নাহলে তোমাদের পুরো প্রপার তোমাদের 5 মিনিটের মধ্যে তোমাদের রানিং তোমাদের কভার করা, কারণ এখানে 5:30-এর মধ্যে যারা কিন্তু ঢুকবে তাদের কিন্তু এখানে ফার্স্ট গ্রুপ, এবং 5:31 থেকে 5:45-এর মধ্যে যারা ঢুকবে তাদের কিন্তু এখানে সেকেন্ড গ্রুপ। তো তোমাদের ফার্স্ট গ্রুপ তোমাদের মারতে হবে, তার জন্য তোমরা 5 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু ঢুকে যাওয়ার তোমরা চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমার 100% এখানে তোমাদের ফার্স্ট গ্রুপ তোমাদের হয়ে যাবে। এবং তোমাদের বিম তোমরা 10টা তোমার মেরে নেবে, ব্যাস তোমাদের মাঠে কিন্তু 100 নাম্বার হয়ে গেছে। এবার তোমার ধরো তুমি 15টা কোশ্চেন ঠিক করেছো, 16টা কোশ্চেন ঠিক করেছো, কিংবা তুমি 17টা কোশ্চেন ঠিক করেছো, তোমার আরামসে তোমার সিলেকশন হয়ে যাবে। রান পাস করার পর তারপর তোমার মেডিকেল হয়ে যাবে। মেডিকেল করার পর তোমার ফাইনাল তোমার সিলেকশন হয়ে যাবে। তারপর AK-47 নিয়ে তুমি বর্ডারে তুমি চলে যাবে, ওখানে তুমি ফাইট তুমি করবে, তোমার স্বপ্ন তোমার পূরণ হয়ে যাবে, ঠিক আছে। তোমার এখানে মেন যে টার্গেট থাকবে, এখানে তোমার হচ্ছে রান, ঠিক আছে। রানে তোমাকে কিন্তু 100 তোমাকে নিয়ে আসতে হবে। এবং যারা কিন্তু এখানে TDN আছে,
তো টিডিএন এর কিন্তু অনেক কনফিউশন আছে যে আমাদের এবারে এবছর কত কাট অফ যাবে। তো টিডিএন এ কিন্তু কম্পিটিশন খুবই কম। এখানে জিডিতে তুমি 50টা 100টা করে প্রতিটা তুমি ইয়ারোতে তুমি স্টুডেন্ট দেখতে যাবে, কিন্তু টিডিএন এ তুমি কি 10 টাকায় তুমি ক্যান্ডিডেট তুমি খুঁজে তুমি নিয়ে আসো, পাবে না। তার জন্য টিডিএন এ কিন্তু আগের বছর কিন্তু খুবই কম কাট অফ গিয়েছে, আর এবছর কিন্তু খুবই কম কাট অফ যাবে। টিডিএন নিয়ে আমি সাবজেক্ট একটা আলাদা একটা ভিডিও করে দেবো, তো সেখান থেকে তোমাদের বলে দেবো যে টিডিএন এ এবছর কত কাট অফ যেতে চলেছে। তো মুদ্রা কথায় বলতে গেলে যারা কিন্তু বহরমপুর আছো কিংবা তোমরা ব্যারাকপুর আছো, তোমাদের যদি 14টাও কোশ্চেন যদি ঠিক থাকে, 14 থেকে 15টা কোশ্চেন ঠিক থাকে, তোমরাও কিন্তু এখানে তোমাদের সিলেকশন হবে, তোমরাও চাকরি পাবে, কিন্তু তোমাদের ফার্স্ট গ্রুপ তোমাদের মারতে হবে। এবং যাদের কিন্তু 25টা করে কোশ্চেন ঠিক করে রেখেছো, 30টা করে কোশ্চেন ঠিক করে রেখেছো, তাদের কিন্তু এখানে কোনো টেনশন কিন্তু নেওয়ার কোনো দরকার নেই। তোমরা এখানে কিন্তু তোমরা সেকেন্ড গ্রুপ মারলেও কিন্তু তোমাদের এখানে সিলেকশন হয়ে যাবে, কিন্তু তোমাদের ওখানে টার্গেট তোমরা রাখবে ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ কেউ কিন্তু টার্গেট তোমরা রাখবে না। তো সেকেন্ড গ্রুপ টার্গেট রাখলে তোমাদের কিন্তু ফার্স্ট গ্রুপ তোমাদের টার্গেট যদি রাখো, তোমাদের সেকেন্ড গ্রুপ হয়ে যাবে, কিন্তু সেকেন্ড গ্রুপ তোমাদের টার্গেট যদি রাখো, তাহলে তোমাদের পাস তোমরা করতে পারবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। আর তোমরা ভালো করে জানো এখানে রানে কিন্তু 60% স্টুডেন্ট কিন্তু এখানে ফেল কিন্তু করে যায়। তারপরে মেডিকেলে কিন্তু যে স্টুডেন্ট থাকে তার মধ্যে কিন্তু 50% স্টুডেন্ট কিন্তু আনফিট হয়ে যায়। তো সেই কারণে কিন্তু এখানে কাট অফ মার্ক কিন্তু অনেকটাই কিন্তু কম যায়, ঠিক আছে। যারা ভাবছো যে না আমার 30টা কোশ্চেন ছাড়া আমাদের সিলেকশন হবে না, তারা কিন্তু ভুল ভাবছো। এখানে তোমার যদি 17টা 20টা করে কোশ্চেন থাকে, তোমরা কিন্তু এখানে তোমাদের সিলেকশন হয়ে যাবে, কারণ এখানে রানে কিন্তু অনেকেই ফেল করতে চলেছে। এছাড়া তোমাদের মেডিকেলে তোমাদের অনেকেই তোমাদের ফেল করতে চলেছে। তো চলো, তোমাদের আশা করি তোমাদের তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দিলাম। তো যাদের কিন্তু কম, যাদের কোশ্চেন যারা এখানে ঠিক করেছে, তাদের কিন্তু এখানে রানে তোমাদের কিন্তু 100 তোমাদের মাঠে কিন্তু তোমাদের নিয়ে আসতে হবে, তবে কিন্তু তোমাদের এখানে সিলেকশন হয়ে যাবে। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তার যে কোনো যদি কমেন্ট থাকে এবং যে কোনো যদি তোমাদের কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিওটা আমি শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ।